সবাই তো গোলাপ হবে, আমি না হয় পলাশ হব। এই বসন্তের আবহাওয়ায় ভালোবাসায় রাঙিয়ে দেব। প্রেম এবং ভালোবাসা শব্দ দুটি যেন একই মুদ্রার দুই পিঠ। প্রেমের উন্মাদনা আর ভালোবাসার স্থায়িত্ব মিলেই গড়ে ওঠে জীবনের এক অনন্য রঙিন ক্যানভাস। প্রেম এবং ভালোবাসা এই দুটি শব্দ প্রায় একই মনে হলেও তাদের মধ্যে এক গভীর পার্থক্য রয়েছে। তবে সত্যি হলো একটি ছাড়া আরেকটি অসম্পূর্ণ। প্রেম হলো ভালোবাসার প্রথম ধাপ, আর ভালোবাসা হলো সেই অনুভূতির চূড়ান্ত পরিণতি। প্রেম শব্দটা উচ্চারণ করলেই যেন মনে ভেসে ওঠে এক রঙিন অনুভূতির জগৎ। ভালোবাসার প্রথম স্পর্শ, লাজুক চোখাচোখি আর মেঘলা বিকেলের সেই অনিবার্য দীর্ঘশ্বাস, এসব যেন বাঙালির প্রেমের অবিচ্ছেদ্য অংশ। প্রেম শুরু হয় হয়তো কলেজের করিডোরে, লাইব্রেরির ধুলো ভরা বইয়ের পাতায়, অথবা কফি হাউসে, কিংবা কোনো এক ব্যস্ত ট্রাম স্ট্যান্ডে। ছোট ছোট গল্প জমতে জমতে একদিন হয়ে ওঠে চিরন্তন ভালোবাসার উপাখ্যান। প্রেম আসে হঠাৎ করেই, হৃদয়ে ঝড় তোলে, চোখে স্বপ্ন আনে। প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম অনুভূতি, সব মিলিয়ে প্রেম এক উত্তাল নদীর মতো বয়ে চলে। আর ভালোবাসা হলো সেই নদীর শান্ত গভীরতা, যেখানে সম্পর্ক কেবল উচ্ছ্বাস নয়, একে অপরের প্রতি দায়বদ্ধতাও বটে। প্রেমে থাকে উত্তেজনা, ভালোবাসায় থাকে স্থিরতা। প্রেমের প্রথম দিকে বুক ধরফর করে, কিন্তু ভালোবাসা মনে এনে দেয় প্রশান্তি। ভালোবাসা একটি শব্দ, অথচ এর গভীরতা মাপার কোনো মাপকাঠি নেই। এটি কখনো চোখের ভাষায় প্রকাশিত হয়, আবার কখনো নীরব অভিমানে, কখনো বা বিস্মৃতির অন্তরালে থেকে যায় চিরকাল। ভালোবাসা কেবল পাওয়া নয়, বরং অনুভব করা। অনুভূতি হলো সেই অদৃশ্য সেতু যা দুটি হৃদয়কে একসঙ্গে বেঁধে রাখে। কারো সঙ্গে কথা না বলেও তাকে অনুভব করা যায়, দূরে থেকেও তার সুখ দুঃখ বোঝা যায়। এটাই অনুভূতির শক্তি। অনুভূতি কখনো রোদের মতো উজ্জ্বল, কখনো পূর্ণিমার আলোয় শান্ত, আবার কখনো অঝোর বর্ষার মতো ব্যথাতুর। ভালোবাসা প্রকাশের জন্য শব্দের প্রয়োজন হয় না সবসময়। এক টুকরো হাসি, এক ঝলক তাকানো, কিংবা কেবল হাতের স্পর্শেই বোঝানো যায় অনেক কিছু। ভালোবাসার ভাষা কখনো নীরব চিঠি, কখনো একসঙ্গে কাটানো নিঃশব্দ মুহূর্ত। ভালোবাসা হলো এক চিরন্তন অনুভূতি, যা সময়ের সঙ্গে বদলালেও হৃদয়ের গভীরে থেকে যায়। যাকে ভালোবাসো তাকে বোঝার চেষ্টা করো, যার অনুভূতি মূল্যবান তাকে হারানোর আগেই অনুভব করো। কারণ ভালোবাসা কেবল মুহূর্তের জন্য নয়, বরং এটি একটি জীবনের গল্প। আজ না হয় এমন একটা গল্পই হোক। গল্পে গৌরবে আজকে থাকছে ভ্যালেন্টাইন্স উইক স্পেশাল এপিসোড, ভালোবাসার মরশুম। কথা ও কণ্ঠে আমি গৌরব। এই ভালোবাসার মরশুমে গল্পে গৌরব তো একটু ভালোবাসা ডিজার্ভ করে, তাই না? না, গোলাপ, চকলেট বা চুমু ওসব কিছুই লাগবে না। ভালোবেসে সাবস্ক্রাইব করলেই হবে। এটাই আমাদের ভ্যালেন্টাইন্স গিফট। তাহলে চটপট করে ফেলুন সাবস্ক্রাইব। শুরু হচ্ছে ভালোবাসার মরশুম। সময়টা তখন 2022-এর শেষ ভাগ। সার্থক চৌধুরী MA পাস, খুব স্বাভাবিকভাবেই চাকরির জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দিনটা ছিল সোমবার।
আজকেও দু একটা ইন্টারভিউ দিয়েছে ও, আজও হয়নি। ঘড়ির কাঁটায় তখন সন্ধে 6:45। সারা দিনের দৌড়াদৌড়িতে খুবই ক্লান্ত, পা দুটো যেন আর চলতে চাইছে না। তবুও প্রেসিডেন্সি কলেজের পাশের রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে ফুটপাতে দাঁড় করানো লম্বা লম্বা বইয়ের গুচ্ছগুলোকে পাশ কাটিয়ে কফি হাউসের সামনে এসে দাঁড়ালো। সারা দিনের দৌড়াদৌড়িতে মাথাটা বেশ ধরেছে। কফি হাউসে ঢুকলো সার্থক। যেহেতু ওর বাড়ি কফি হাউসের খুব কাছেই, তাই মাঝে মধ্যেই এখানে আসা হয় ওর। একাই আসে। একা সময় কাটাতে ওর বেশ ভালোই লাগে। এখানে ওর বেশ কিছু পছন্দের বসার জায়গা আছে। ঢোকেই তার মধ্যে একটা পেয়ে গেল সার্থক। বসলো গিয়ে, হাতের ফাইলটা টেবিলের ওপর রাখলো। একটা কফি অর্ডার করে পকেট থেকে সিগারেটটা বার করে ধরালো। মাথা যেন কিছুতেই আর কাজ করছে না। মাথায় নানা ধরনের চিন্তা ভাবনা ঘোরাফেরা করছে। মা বাবার বয়স বাড়ছে, ছেলে বলতে ওই একমাত্র। তাছাড়া সার্থকের বয়স তো আর কম হলো না। এখনো এই কলকাতা শহরে একটা চাকরিও জুটল না। বাবা রিটায়ার করেছে, বাড়ি ভাড়া আর পেনশনের টাকায় সংসার চলছে। তাই কিভাবে সংসারের দায়িত্ব নেবে, আর ওর ভবিষ্যৎই বা কি? যদিও আজ আরও একটা নতুন ভাড়াটিয়ার আসার কথা আছে। সকাল সকাল বেরিয়ে আসাতে তাদের সাথে আর দেখা হয়নি। এখান থেকে বাড়ি ফিরে বাকি বিষয়টা জানতে পারবে। এই সব কিছু নিয়ে 7-5 ভাবতে ভাবতে সিগারেটে টান দিতে লাগলো। এরই মধ্যে ওয়েটার এসে কফির কাপটা ঠক করে টেবিলের ওপর রাখলো। আর তার আওয়াজেই সম্বিত ফিরে পেল সার্থক। কিন্তু ওর ঠিক সামনেই একটু কোনাকুনি দুটো চোখের দিকে চোখ যেতেই সার্থকের চোখ দুটো যেন আটকে গেল। অদ্ভুত মায়াবী দুটো চোখ, বেশ বড়, টানা টানা, তাতে আবার মোটা করে কাজল দেওয়া। কপালে একটা ছোট্ট কালো টিপ আর কানে ঝুমকো দুল, ঠোঁটে হালকা লিপস্টিক, পরনে লাল কুর্তি আর চুলটা খোঁপা বাঁধা, তাতে আবার একটা পেন গোজা। সে যে কি অদ্ভুত সুন্দর মায়াবী সরলতায় জড়ানো মুখ, তা হয়তো সার্থক নিজের চোখে না দেখলে বিশ্বাসই করত না। এই চিন্তার মাঝেও হঠাৎই সার্থকের ঠোঁটের কোণায় একটা মিষ্টি হাসি ধরা দিল। এই প্রথম কোনো মানুষকে এতটা কাছ থেকে দেখে সার্থকের কিছু একটা অনুভূতি তৈরি হলো। তবে পাশাপাশি খুব অস্বস্তিতেও পড়ে গেল। ওর ভেতরে যে কি একটা হতে লাগলো, ও নিজেও সেটা বুঝতে পারছে না। অগত্যা হা করে তাকিয়ে রইল। এরই মধ্যেই সিগারেটটা পুড়তে পুড়তে আঙুলের মাঝে এসে ছ্যাঁকা দিতেই উফ বলে হাতটা নাড়াতে নাড়াতে সিগারেটটা ফেলল। ও ভাবল, এতদিন ধরে তো মাঝে মধ্যেই কফি হাউসে আসা হয় ওর, ওই আগে তো কখনো দেখেনি। যদিও বা এটা সার্থকের স্বভাব নয় কারোর দিকে ওভাবে তাকিয়ে থাকা, কিন্তু আজ আজ যেন চোখ দুটো কিছুতেই সরতে চাইছে না, এক জায়গায় স্থির হয়ে আছে। এর মধ্যেই ও দেখল মেয়েটি উঠে বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কফির টাকাটা দিয়ে সার্থকও হাঁটা লাগালো। কাউকে ফলো করা সার্থকের স্বভাব বিরুদ্ধ, তবে আজ কি মনে করে কিছুটা দূরত্ব রেখেই পিছন পিছন হাঁটতে লাগলো। মিনিট 7 হাঁটার পর ভাবল একবার ডেকে কথা বলবে। তারপর ভাবল একজন অচেনা মানুষকে এভাবে ডাকাটা কি ঠিক হবে, তার উপর মহিলা।
যদি ভুলভাল কিছু ভেবে বসে, যদি ভুল বোঝে, আর কেনই বা কথা বলতে যাবে একজন অপরিচিত মানুষের সাথে এভাবে হুট করে? তাকে তো চেনে পর্যন্ত না, জানা তো দূর। এই সব কিছুই ভাবতে ভাবতেই হঠাৎই খেয়াল করলো পাঁচুদার চপের দোকান। সার্থক থমকে দাঁড়িয়ে পড়ল। ভাবলো, ঠিক দেখছে তো, নাকি এতটাই বিভোর হয়ে গেছে যে যে কোনো দোকানকেই ওর বাড়ির পাশের পাঁচুদার চপের দোকান দেখতে পাচ্ছে। চশমাটা খুলে চোখ দুটো ভালো করে ডলে ডলে মুছে আবার তাকাতেই দেখছে, না, এটা তো পাঁচুদার চপের দোকানই। আর তার পাশেই সার্থকদের বাড়ি, মানে ওর নিজের বাড়ি। ভুল তো কিছু দেখেনি। কিন্তু এ কি, মেয়েটা রাস্তা পার করে ওর বাড়ির গেট খুলে ভেতরে ঢুকছে কেন? সার্থক ভাবল, এই রে সর্বনাশ, পরিচিত কেউ নয় তো, হয়তো ও চেনে না, কিন্তু মেয়েটা ওকে বা ওর বাড়ির লোককে চেনে। সার্থক যে এতক্ষণ ধরে মেয়েটাকে ফলো করছিল সেটা বুঝতে পেরে যায়নি তো, আর তাই বুঝে গিয়েই হয়তো বাড়ি বয়ে নালিশ করতে যাচ্ছে না তো আবার? ছিছি, এই বয়সে এসে বাবা যদি এসব জানতে পারে, মান সম্মান সব যাবে একেবারে। নিজের মাথায় নিজেই চাটি মেরে বলতে লাগলো, কোনোদিন যা করিসনি, কি দরকার ছিল আজ তা করার? এবার তো মানও গেল আর মেয়েটাও। ভয়ে দৌড়ে রাস্তা পার হলো সার্থক। পেছন পেছন ঢুকতেই দেখলো সার্থকের বাবার সাথে মেয়েটি কি একটা কথা বলছে। ওর তো কপালে হাত। একটা ঢোক গিলে কিছু বলে ওঠার আগেই সার্থকের বাবা বলে উঠল, ওই তো ওই তো সার্থক চলে এসেছে। কি রে, আজ এত দেরি করলি যে আসতে? তোর কথাই বলছিলাম যে তুই এলে স্টোর রুমের চাবিটা ওকে দেব। সারাদিন তো স্টোর রুমের চাবিটা নিয়ে সাথে করে ঘুরে বেড়াস। কি যে রেখেছিস বাপু ওর ভেতরে তুই জানিস। সার্থক ভাবল, স্টোর রুম? হ্যাঁ? ওর বাবা বলে উঠল, ও পিউ, আমাদের নতুন ভাড়াটিয়া, মা মেয়ে থাকবে। এখন যা দেখি স্টোর রুমটা ওনাদের একটু খুলে দে, কিছু জিনিস রাখার আছে, ওনারা ওখানেই রাখবেন। যা, আর দেরি করিস না। বলে ওর বাবা ঘরে চলে গেল। এই প্রথম আরো কাছ থেকে সার্থক পিউর দিকে চেয়ে দেখল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখে হাসি নিয়ে বলল, নমস্কার, আসুন, আমি স্টোর রুমটা খুলে দিচ্ছি, প্লিজ আসুন। সেদিন রাতে সার্থকের ঘুম হয়নি ঠিক করে। রাতে খাওয়ার পরে জানালা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল পিউর ঘরের জানালার দিকে। সার্থকের ঘরের জানালা দিয়ে পিউর ঘরের জানালা স্পষ্ট দেখা যায়। পরের দিন সকাল হতেই প্রতিদিনের মতো গাছে জল দিতে ছাদে গেল সার্থক। পিউ তখন স্নান সেরে ভিজে চুলে জামা কাপড় মেলতে ছাদে এসেছে। চুলের জলটা ঝেড়ে গামছা দিয়ে চুল মুছছিল। সার্থককে দেখেই কেমন একটা অবচেতন মনে হালকা হেসে চলে গেল পিউ। সার্থকও গাছে জল দেওয়া শেষ করে স্নান সেরে খেয়ে দিয়ে চাকরি খুঁজতে বেরিয়ে পড়ল। এই দেখা দেখি, লুকোচুরি, একটু চোখাচোখি, আর মাঝে মধ্যে ওই একটু মুচকি হাসি, এই সব কিছু চলতে চলতেই 3 মাস কেটে গেল। কাজ নেই সার্থকের কাছে, তাই পিউকে পছন্দ থাকলেও মুখ ফুটে বলতে পারেনি কোনোদিনও। তবে ক্রিসমাসে বা নতুন বছরের শুরুতে বাড়ির সবাইকে সাথে নিয়ে বাজি ফোটানো বা একসাথে খাওয়া দাওয়া, এসবই হয়েছে। কিন্তু ভালোবাসি এই কথাটা কখনো বলে ওঠা হয়নি। তবে যেটা হয়েছে সেটা হলো ওদের মধ্যে অদ্ভুত একটা
বোঝাপড়া আর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। কেউ হয়তো একে অপরকে মুখে কিচ্ছুটি বলে না, তবে ওরা যেন ঠিক বুঝতে পারে দুজন দুজনকে। সারাদিন হয়তো কথা হয় না, দেখাও হয় না, কিন্তু দিনের শেষে ওই জানালা দিয়ে একটা বার দেখলে, ওই হাসিটা একবার দেখলে যেন দিনের সব ক্লান্তি কেটে যায়। তবে হ্যাঁ, গানের ক্লাস শেষ করে বাড়ি ফিরতে রাত হলে সার্থককে বাস স্ট্যান্ডের মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর পিউ বাস থেকে নামলে পিউ আগে আগে আর সার্থক পিছন পিছন হেঁটে আসে বাড়ি পর্যন্ত, কোনো কথা না বলেই, চুপচাপ। ভালোবাসার কোনো বিশেষ দিন হয় এই কথাটাতেই সার্থক বিশ্বাস করে না। ওর মতে তুমি যে মানুষটাকে ভালোবাসবে সেই মানুষটা হবে তোমার প্রতিদিনের পছন্দের মানুষ। সেই মানুষটার খেয়াল তোমাকে প্রতিদিন প্রতিটা মুহূর্তে রাখতে হবে। সেই মানুষটার ছোট্ট ছোট্ট অভিমান, তার ভালো লাগা খারাপ লাগাগুলোর দায়িত্ব তোমাকে প্রতিদিন প্রতিনিয়ত নিতে হবে, এবং খুব যত্নে বইকি। তাকে আদরে ভালোবাসায় আগলে রাখার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় নাকি আবার? সার্থকও পিউকে ঠিক এইভাবেই যত্নে আদরে ভালোবাসায় আগলে রাখতে চায়, ভীষণভাবে চায়। কাল 14ই ফেব্রুয়ারি, কাল একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সার্থকের ইন্টারভিউ আছে। কিন্তু কাল তো ভ্যালেন্টাইন্স ডে। সার্থক এই বিশেষ দিনটায় বিশ্বাস না করলেও ছাদে দাঁড়িয়ে ও যেন অনুভব করতে পারছে চারিদিকে কেমন একটা বসন্তের ছোঁয়া লেগেছে। সূর্য অস্ত গেছে, একটা শীতল হাওয়া যেন বাঁশির সুরে সুর মিলিয়ে বয়ে চলেছে, ঠিক যেন ভালোবাসার মরশুম। সার্থক যেন পিউকে ভীষণভাবে বলতে চায়, সবাই তো গোলাপ হবে, আমি না হয় পলাশ হব, এই বসন্তের আবহাওয়ায় ভালোবাসায় রাঙিয়ে দেব। এমন সময় নূপুরের আওয়াজ কানে ভেসে এলো সার্থকের। এই শব্দটা ওর খুব চেনা এবং খুব পছন্দের, মন ভালো করা একটা শব্দ। পিছন ঘুরে তাকাতেই সার্থক দেখল পিউ এসেছে, তবে আজ একটু অন্যরকম দেখাচ্ছে পিউকে। চোখে অদ্ভুত একটা খুশি, কিন্তু মুখে স্থিরতা, শান্ত ভাব। পায়ে পায়ে সার্থকের সামনে এসে দাঁড়ালো পিউ। সার্থকের মুখের দিকে তাকালো, চোখ দুটো ছলছল করছে, যেন অনেক কিছু বলতে চায়। দীর্ঘ নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। হাতটা শক্ত করে ধরল সার্থকের। আর তারপর পায়ের পাতা দুটো উঁচু করে পিউর ঠোঁটের উষ্ণ ছোঁয়ায়, উষ্ণ চুম্বনে ছুঁয়ে দিল সার্থকের ঠোঁট। পিউর দীর্ঘ নিঃশ্বাস অনুভব করল সার্থক। হাত দুটো দুজন দুজনের শক্ত করে ধরল। এই প্রথমবারের মতো সার্থক পিউর ছোঁয়া পেল, শীতল আর উষ্ণ দুটোই। সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল সার্থকের। চোখ বন্ধ করে নিল। পিউ সার্থকের হাতে একটা ছোট্ট চিরকুট গুজে দিয়ে চুপচাপ ওখান থেকে চলে গেল। আজ রাতে আর জানালার ধারে যায়নি সার্থক। পিউও আসেনি। কাল ইন্টারভিউ, তবুও সারা রাত ঘুম হয়নি সার্থকের। কাল যে ইন্টারভিউ আছে এটা পিউ জানতো আগে থেকেই। কিছুতেই ওই বিশেষ অনুভূতিটা
মাথা থেকে বের করতে পারল না। সারা রাত ঘুম হয়নি ওর। ভালোবাসা, দায়িত্ব, না বলতে পারা, ইন্টারভিউ, এই সব কিছু নিয়েই ভেবেছে ও সারা রাত ধরে। পরের দিন সকালেও গাছে জল দিতে ছাদে যায়নি। স্নান করে অল্প খেয়েই বেরিয়ে গেল। শুধু যাওয়ার সময় পকেটে পিউর দেওয়া চিরকুটটা সঙ্গে নিল। আর বাড়ির গেট থেকে বেরোনোর সময় পিউর ঘরের জানালার দিকে একবার পিছন ঘুরে তাকিয়ে সার্থক চলে গেল। সার্থক চলে যাওয়ার পর পিউও জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখল, কিন্তু দুজনকে একসাথে দেখল না। সারাটা দিন যখন একটার পর একটা রাউন্ড ক্লিয়ার করতে করতে সার্থক ফাইনাল রাউন্ডে এসে পৌঁছালো, ঠিক তার আগের মুহূর্তে ওয়েটিং রুমে বসেছিল সার্থক। এসি চলছিল, তাও চিন্তায় কেমন যেন দমটা বন্ধ হয়ে আসছিল ওর। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পিউর কথা মনে পড়ল সার্থকের। ভাবল, এখন যদি ওর পাশে কেউ থাকতো তাহলে হয়তো একটু স্বস্তি পেত। এই সব কিছুর মাঝেই হঠাৎ করে পিউর দেওয়া সেই চিরকুটের কথা মনে পড়ল। সঙ্গে সঙ্গে পকেট থেকে চিরকুটটি বার করে পড়ল সার্থক। এক মুহূর্তের জন্য হলেও সার্থকের চোখ দুটো ছলছল করে উঠল। কিভাবে রিয়্যাক্ট করবে বুঝতে পারছে না। এর মধ্যেই ফাইনাল রাউন্ডে ডাক পড়ল সার্থকের। সার্থক কাগজটা ভাঁজ করে বুক পকেটে রেখে মুখে মৃদু একটা হাসি নিয়ে ইন্টারভিউ রুমের দিকে চলে গেল। আজ 2025 সালের 7ই ফেব্রুয়ারি। আজ সার্থক আর পিউর বিয়ে। সার্থক একটা নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানির ভালো একটা পজিশনে রয়েছে। যে প্রেম বোনা শুরু হয়েছিল না বলা অনেক কথার বুননে, আজ ভালোবাসার পূর্ণতা পেল। কিন্তু আপনি ভাবছেন যে ওই চিরকুটে কি এমন লেখা ছিল, তাই তো? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন আর আমাদের কমেন্ট করে জানান। বা আপনাদের প্রেমের গল্প, পূর্ণতার গল্প কিংবা বিরহের আমাদের সাথে শেয়ার করুন। ভালোবাসা মানে কেবল একে অপরকে পাওয়া নয়, বরং একে অপরের ভালো থাকায় আনন্দ খুঁজে নেওয়া। আসল ভালোবাসা সেটাই যেখানে কেবল হৃদয় নয়, আত্মাও জড়িয়ে থাকে। তাই প্রেমে পড়ো, ভালোবাসো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনুভব করো এই হৃদয়ের অদ্ভুত সুন্দর অনুভূতি। আর যদি কারোর ভালোবাসা পাও, তাকে ধরে রেখো। আর যদি না পাও, তবুও সেই অনুভূতিটাকে শ্রদ্ধা করো। কারণ ভালোবাসার মানুষ বদলাতে পারে, কিন্তু অনুভূতির স্মৃতি চিরন্তন। প্রেম এবং ভালোবাসা একে অপরের পরিপূরক, অবিচ্ছেদ্য। প্রেম ভালোবাসায় রূপ নিলে তবেই তা সম্পূর্ণ হয়। আপনারা শুনছিলেন ভ্যালেন্টাইন্স উইক স্পেশাল ভালোবাসার মরশুম। তাহলে আর দেরি করবেন কেন? নিজের পছন্দের মানুষকে বলে ফেলুন। আর যদি আগে থেকেই কেউ থেকে থাকে, তো সেই ভালোবাসাকে পূর্ণতা দিন। আর যাদের ভালোবাসা পূর্ণতা পায়নি, তারা ভালোবাসার মুহূর্তে বাঁচুন। আর এই সব কিছুর মাঝে আজকের পর্ব ভালো লেগে থাকলে গল্পে গৌরবকেও একটু ভালোবাসুন। শুধু সাবস্ক্রাইব করলেই হবে, অন্য কোনো গিফট চাই না, সাথে লাইক অ্যান্ড শেয়ার। আর আপনার ভালোবাসার গল্প, আপনার পূর্ণতার গল্প আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততদিন পর্যন্ত আপনারা ভালোবাসার মরশুম উপভোগ করুন।